প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের নৌবাহিনীর এক বিশাল পরিকল্পনা নিয়ে। প্রায় ৮০,০০০ কোটি টাকার যুদ্ধজাহাজ নির্মাণ প্রকল্প। এটি শুধু ভারতের প্রতিরক্ষা খাতে এক নতুন মাইলস্টোন নয়, বরং চীন ও পাকিস্তানের জন্য এক দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। তাহলে আসুন পুরো বিষয়টি সহজ ভাষায় এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করি। স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স আর্টিকেল প্রকাশিত হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় খুব শীঘ্রই ভারতীয় নৌবাহিনী এই প্রস্তাবটি গ্রহণ করতে চলেছে। প্রকল্পের মূল্য প্রায় ৮০,০০০ কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে দেশে তৈরি হবে অত্যাধুনিক সারফেস টু বা যুদ্ধজাহাজ। এই যুদ্ধজাহাজগুলো অন্যান্য যুদ্ধজাহাজের সাথে গুলিয়ে ফেললে চলবে না। এই জাহাজগুলো মূলত সমুদ্রের নিরাপত্তা, কৌশলগত মোতায়েন এবং ভবিষ্যতে অ্যাম্ফিবিয়াস ওয়ারফেয়ার মানে সাগর থেকে স্থলে আক্রমণ চালানোর সক্ষমতা বাড়াতে ব্যবহৃত হবে। সাগর থেকে বিভিন্ন ক্ষেপণাস্ত্র, ব্রহ্মস মিসাইল বিভিন্ন শত্রুর সেনাঘাঁটিতে আক্রমণ করতে সক্ষম হবে। এটি ভারতের ইতিহাসে জন্য অন্যতম বৃহত্তর যুদ্ধজাহাজ নির্মাণ প্রকল্প এবং সমস্ত জাহাজ ভারতেই নির্মাণ হবে স্বদেশীভাবে এবং মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের আন্ডারে। এই বিশাল প্রকল্প শুধু প্রতিরক্ষাই নয়, ভারতের অর্থনীতিকেও শক্তিশালী করবে। এই মেগা প্রকল্পে অংশগ্রহণ করবে মজগাঁও ডক ওয়ার্ড কোম্পানি, কোচিন শিপইয়ার্ড কোম্পানি এবং হিন্দুস্তান শিপইয়ার্ড কোম্পানি। এরা বড় কনস্ট্রাকশন পেতে পারে। বেসরকারি সংস্থার মধ্যে লার্সেন্ট এবং টুব্রো বড় ভূমিকা পালন করতে পারে এই শিপ বিল্ডিংয়ের ক্ষেত্রে। এতে দেশীয় প্রতিরক্ষা শিল্পে নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং মেক ইন ইন্ডিয়া প্রকল্প আরও এগিয়ে যাবে। এছাড়া শেয়ার বাজারের ডিফেন্স সেক্টরে শেয়ারগুলোতেও বড় উত্থান দেখা যেতে পারে। এখন আসল প্রশ্ন, কেন ভারত এত বড় বিনিয়োগ করছে? কি দরকার ছিল ভারতের সামুদ্রিক নৌশক্তিকে এত শক্তিশালী করা? আসল কারণ হলো, একদিকে চীন ইন্দো প্যাসিফিক অঞ্চলে দ্রুত নৌবাহিনী বাড়াচ্ছে। তাদের এখন বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী রয়েছে। দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত তারা আধিপত্য বিস্তার করতে চাইছে। পাকিস্তান ও চীনের সাহায্যে নতুন ফ্রিগেট ও সাবমেরিন কিনছে, যেগুলো আরব সাগরে ভারতের জন্য চ্যালেঞ্জ হতে পারে। এই প্রেক্ষাপটে ভারতের ৮০,০০০ কোটি টাকার ওয়ারশিপ প্রকল্প শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং একটি শক্তিশালী বার্তা। ভারত এখন সমুদ্র পথের নিরাপত্তা ও ইন্দো প্যাসিফিক কৌশলগত ভারসাম্য বড় ভূমিকা নিতে প্রস্তুত। চীন ও পাকিস্তানের প্রতিক্রিয়া অনুমান করা যায়, তারা এই প্রকল্পকে ভারতের চীনা প্রভাব প্রতিরোধ এবং নীতি হিসেবে দেখছে। চীন চাইবে ভারতীয় মহাসাগরে নিজেদের উপস্থিতি বজায় রাখতে, কিন্তু ভারতের এই নতুন যুদ্ধজাহাজ প্রকল্প তাদের কৌশলগত চিন্তাভাবনাকে আরও জটিল করে তুলবে। অন্যদিকে পাকিস্তান স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হবে। তাদের নৌবাহিনী ভারতের তুলনায় অনেক ছোট। ভারতের এই প্রকল্প কার্যকর হলে পাকিস্তানের নৌ সক্ষমতা তুলনামূলকভাবে আরও দুর্বল হয়ে যাবে। তাই তারা হয়তো চীনের সাহায্যে আরও নতুন যুদ্ধজাহাজ বা সাবমেরিন কেনার চেষ্টা। এই সব মিলিয়ে ভারতের এই ৮০,০০০ কোটি টাকার প্রকল্প শুধু প্রতিরক্ষা নয়, বরং ভূ রাজনৈতিক ভারসাম্যেরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ভারতের নৌবাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী ও বৈশ্বিক পর্যায়ে প্রভাবশালী করে তুলবে। প্রিয় দর্শক, আপনাদের মতে ভারতের এই প্রকল্প কি সত্যিই ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন শক্তির সমীকরণ তৈরি করবে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।